তো গত পর্বে আমরা জড় প্রকৃতি কর্ম কাল সম্পর্কে জেনেছিলাম। জড় প্রকৃতি ভগবানেরই বহিরঙ্গা শক্তি। বহিরঙ্গা শক্তির তিনটি গুণ দিয়ে আমাদেরকে নিয়ন্ত্রণ করে, এবং এই তিনটি গুণের দ্বারা চালিত হয়ে আমরা বিভিন্ন কর্ম করি। এভাবে প্রকৃতির সাথে আমাদের কর্ম লিঙ্কড, কিভাবে প্রকৃতির তিনটি গুণ আমাদেরকে দিয়ে বিভিন্ন কর্ম করায়, এবং আমাদের কর্মের উপরে ভিত্তি করে আমরা বিভিন্ন দেহ ধারণ করি, পুনর্জন্ম হয়। এভাবে পুনর্জন্মের বিষয়টা লিঙ্কড, এবং এই পুনর্জন্ম লাভ করে আমরা আমাদের বাসনাগুলোকে চরিতার্থ করি, আবার নতুন দেহ পাই কর্ম এবং বাসনা অনুসারে। এবং আমাদের মৃত্যু হয় কালের কারণে, কাল আমাদের থেকে সবকিছু আবার নিয়েও ফেলে। এমনকি শেষ পর্যন্ত আমার আত্মীয় স্বজন, পরিবার, আমার ডিগ্রি, আমার সার্টিফিকেট, আমার যত পরিচিতি আছে সবকিছুকে একদম নালিফাই করে দিয়ে সবকিছু রিসেট বাটনে চেপে দেবে একদম। মানে আগে যেমন ছিল তেমনই। সেই ছোটবেলায় আমি যেরকম, কেউ আমাকে চিনতো না, আমি কাউকে চিনতাম না, একদম রিসেট বাটনে চেপে দিয়ে আমাকে আবার ওই দেহ থেকে সরিয়ে দেবে। এটা হচ্ছে কালের কাজ, এবং আরেকটা দেহে আমাকে প্রবেশ করাবে। তো কাল এই কাজটি করে থাকে। এভাবে আমরা জড়াভক্তি কর্ম কাল সম্পর্কে জেনেছি। কালই কিন্তু আমাদেরকে বিভিন্ন দেহে ভ্রমণ করাচ্ছে, কারণ কাল হচ্ছে ভগবানের শক্তি। ভগবান বলছেন আমি হচ্ছি কাল, মহাকাল। কালকে দুভাবে বর্ণনা করা যায়। একটা কাল বললে আমরা যমকে বুঝি, আর একটা কাল বললে ভগবানকে বুঝি। মূলত কাল হচ্ছে ভগবান, মহাকাল। এই কালেরই এজেন্ট হিসেবে কাজ করে যম। তিনি আমাদের মৃত্যু নিশ্চিত করেন। ঠিক অনেকটা মৃত্যুদণ্ড দেন আদালত, কিন্তু সেটা নিশ্চিত করেন একটা ম্যাজিস্ট্রেট। ম্যাজিস্ট্রেট কিন্তু আমার মৃত্যুর জন্য দায়ী না, তিনি আমাকে দণ্ড দেননি, দণ্ড আমাকে দিয়েছে বিচারক। কিন্তু এই বিচারকের যে রায়টাকে এক্সিকিউট করেছেন সেই এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। তো এরকম মহাকাল, অরিজিনাল কাল হচ্ছে কৃষ্ণ, এবং কৃষ্ণের সেই অর্ডার পালন করছেন যমরাজ। তাকেও কাল বলা হয়, কিন্তু তিনি গৌণ কাল আর কি। ঠিক যেভাবে ব্রহ্মাকেও সৃষ্টিকর্তা বলা হয়, কিন্তু তিনি গৌণ সৃষ্টিকর্তা। মূল সৃষ্টিকর্তা হচ্ছেন শ্রীকৃষ্ণ। তো এই পুরো চক্র থেকে বের হতে গেলে আমাদের ভগবানের সাথে যুক্ত হতে হবে। ভগবানের সাথে যুক্ত হওয়ার পন্থাকে বলা হয় যোগ। তো যোগ বলতে কি বোঝায়? যোগ মানে হচ্ছে মিলন বা সংযুক্তি। জীবাত্মা যখন পরমাত্মার সাথে মিলিত হয়, বা আত্মা যখন ভগবানের সাথে মিলিত হয়, তখন তাকে আমরা যোগ বলে থাকি। এরকম ভগবদ্গীতা অনুসারে 4 ধরনের যোগ আছে। ভগবদ্গীতায় 4টি যোগের কথা উল্লেখ আছে। তা হচ্ছে কর্মযোগ, জ্ঞান যোগ, ধ্যান যোগ, ভক্তি যোগ। এই 4টি যোগ নিয়ে এই পর্ব, এবং এই 4টি যোগের আমরা খুঁটিনাটি সব জানবো। কোন যোগটি আমাদের জন্য দরকার এই কলিযুগে সেটা জানবো। ভক্তি যোগ শ্রেষ্ঠ সেটা বুঝবো, এর মহিমা মাহাত্ম্য সম্পর্কে জানবো, এবং ভক্তি যোগ কি কি অঙ্গ আছে সেগুলো দেখবো। আর ব্যবহারিক হিসেবে সেটা কিভাবে আমরা করতে পারি, ভক্তি যোগ কিভাবে অনুশীলন করতে হয়, সেটা আমরা 6ষ্ঠ পর্বে জানবো। প্রথমে আসি, মানুষ কে কোন ক্যাটাগরিতে আছে। মানুষকে দুটো ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে যারা শাস্ত্রবিধি অনুসরণ করে, আর একটা হচ্ছে শাস্ত্রবিধি যারা অনুসরণ করে না। তো যারা অনুসরণ করে না, এইরকম সংখ্যা বেশি, বা বিষয়ী বা নাস্তিক, আমরা যেভাবেই বলি না কেন, মানে ধর্ম বিবর্জিত মানুষ। এরা বোঝে কি, ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস। পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি। আমি আমার কপালটাকে আমি নিজেই ঘষে মেজে পরিষ্কার করে নেব, সৌভাগ্যের উদয় ঘটাবো, কর্মই হচ্ছে ধর্ম। এদের ভাষ্য হচ্ছে এগুলো। জীবনে উন্নতি করতে চাইলে, জীবনে প্রতিষ্ঠিত হতে চাইলে পরিশ্রম করো, পরিশ্রমের কোনো বিকল্প নেই। আর মানি ইজ হানি, মুদ্রাই মধু, এটা হচ্ছে তাদের বক্তব্য। আর কিছু করা লাগবে না, কোনো ধর্মকর্মে কোনো প্রয়োজন নেই, এগুলো কোনো দরকারই নেই। এই ধরনের মানুষগুলো বেশিরভাগ ক্ষেত্রে নাস্তিক হয়ে থাকে। তাদের দেহাত্ম বুদ্ধি অনেক দৃঢ় থাকে, ইন্দ্রিয় তৃপ্তির প্রতি তারা খুব আসক্ত থাকে। চিন্ময় জগৎ সম্পর্কে যে কিছু একটা আছে সেটা বিশ্বাস করানো কঠিন হয়ে যায়। আর তারপর আহার নিদ্রা, আত্মরক্ষা, মৈথুন, এগুলোতেই তাদের চেতনা কেন্দ্রীভূত থাকে। পাপ পুণ্যের বিচার নেই, কর্মফলে অত্যন্ত আসক্ত থাকে। আমি যে কাজটি করছি সেটার ফল আমাকে পেতেই হবে, না পেলে ভগবানকে সহ খুন করে ফেলবো। আহাজারি, বিলাপ বা ক্রোধ উৎপন্ন হবে। তো এখান থেকে ক্রোধের বিষয়টা আসে। কাম অনুসারে চালিত হয়ে আমি কাজ করলাম, কিন্তু ফল পেলাম না,
তো ব্যর্থ হয়ে গেল, তো ক্রোধ আসবে, মেজাজ খারাপ হয়ে যাবে, এবং বেশিরভাগ ক্ষেত্রে নিজেকেই প্রকৃত ভোক্তা বা মালিক বলে মনে মনে হয়, আমি সবকিছুর মালিক। এর কারণে অহমিকা তার ভিতরে থাকে। এখানে দম্ভ বা অহমিকার একটা সুন্দর শব্দ দেওয়া হয়েছে, আত্মশ্লাঘা। আত্মশ্লাঘা, আমরা বাঙালি, তারপরেও কিন্তু এই শব্দের অর্থটা নাও বুঝতে পারি, তাই আমি এটার সমার্থক বলে দিচ্ছি, দম্ভ বা আত্মশ্লাঘায় আবিষ্ট হয়ে পরিতুষ্ট থাকে, নিজের প্রেস্টিজের কথা চিন্তা করেই মনে মনে একটা সুখ অনুভব করে। আমার অনেক গাড়ি আছে, সুন্দর গাড়ি আছে, তা মানুষকে দেখিয়ে শান্তি। সুন্দর একখানা বাড়ি আছে, তা মানুষকে দেখিয়ে শান্তি। পোশাক আশাক, এগুলো, এই যে তৃপ্তি পরিতুষ্টি, এগুলো হচ্ছে আত্মশ্লাঘা। এরপর তারা এছাড়া এখানে ক্ষান্ত না, আরো দিনের পর দিন নতুন নতুন কিছু দ্রব্য উৎপাদন করছে, যেগুলো আমাদের ইন্দ্রিয়গুলোকে উত্তেজিত করে। এর মাধ্যমে কম্পিটিশন তৈরি হয়ে যাচ্ছে সবখানে, কাকে ফেলে কে কিভাবে উঠবে। এর পরিণামে আমাদের সমাজটা বা আমাদের পরিবেশটা হয়ে গেছে অনেক কলুষিত, কদর্য। জীবনের উদ্দেশ্যটা কি আসলে, সেটাই এটা জানে না এই ধরনের মানুষগুলো। জীবনের উদ্দেশ্য যেন দুনিয়াটা মস্ত বড়, খাওয়া দাওয়া ফুর্তি করো, এর মধ্যে সীমাবদ্ধ, এর বেশি কিছু নেই। এরকমই মানে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমার জীবন, এরপরে আর কিছু নাই। মরলে তো কেউ দেখবে না, তুমিও দেখবে না, তো আর তোমাকেও কেউ দেখবে না। এই হলো বিষয়ই। এবং ধর্মের পালাই কালাই নেই, পুনর্জন্ম সম্পর্কে তাদের কোনো বিশ্বাস নেই। এরা বেশিরভাগ ক্ষেত্রে নাস্তিক হয়ে থাকে। আরেক ক্যাটাগরি হচ্ছে, এরাও সক্ষম কর্মী, কিন্তু এরা পুনর্জন্মে বিশ্বাস করে, দেহান্তরে বিশ্বাস করে। এরা আবার এক ধাপ উন্নত। এরা নিজের সুখের জন্য সবকিছু করবে, ঠিক আছে, কিন্তু একটু ধর্মকর্ম করেই সেটা করে। হুম, তাদের জন্য ধর্মটা হচ্ছে ইন্দ্রিয় তৃপ্তির আর একটা উপায় মাত্র, আর কিছু না। হ্যাঁ, একটু পুণ্য করব যাতে আমি একটু সুখে থাকি। এসো মা লক্ষ্মী, বসো ঘরে, আমারই ঘরে থাকো আলো করে। কেন আলো করে থাকবে, কেন লক্ষ্মীকে আমি এত ভালোবাসি? কারণ লক্ষ্মীর হাতে তো একটা ধনের ভান্ডার আছে। আসলে আমি ধনের ভান্ডারটাকে ভালোবাসি। সরস্বতীকে কেন ভালোবাসি? ও বিদ্যা দিবে তাই। যদি সরস্বতী আমাকে যদি কিছু না দিত, তাহলে তাকে আমি ভালোবাসতাম না। তো আমি ধর্ম করছি কেন? বিদ্যাং দেহি, ব্রাহ্মণ মন্ত্র বলে কিন্তু, ধনং দেহি, পুত্রং দেহি, দশং দেহি, বিদ্যাং দেহি, ভারিজাং দেহি, দেহি 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 মে। আমি যা যা বললাম দিয়ে দাও, আর যা আমি বলিনি কিন্তু তোমার কাছে আছে, সেগুলোও দিয়ে দাও। দেহি 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 মে, দাও দাও দাও, একটা বিশাল একটা লিস্ট দেবতাকে ধরিয়ে দিই। এভাবে আমরা ধর্মকর্ম করি। হম, বিভিন্ন যজ্ঞ করি, বিভিন্ন কামনা বাসনা নিয়ে। তো এইভাবেই আমাদের জীবনটা চলছে। আমরা ধর্মটাকে অনুসরণ করছি, শাস্ত্রবিধি অনুসরণ করছি। এরা একটু বেটার ওই ধরনের মানুষগুলো থেকে। এদের একটু ভয় ডর আছে, না পরজন্মে কি হয় না হয়, আবার পাপ পুণ্যের একটা বিচার বোধ আছে। আমি কিন্তু পার্থক্য আকারে বলছি, ওই ধর আগে যে ক্যাটাগরির মানুষের কথা বলেছি, বিষয়ী কর্মী, তাদের কিন্তু পাপ পুণ্যের বিচার নেই। কিন্তু এরা একটু চিন্তা ভাবনা করে, না আমার পাপ হবে, এটা করলে পাপ হবে, এটা করলে ভালো হবে, এটা করলে খারাপ হবে। কিন্তু ওদের ভালো খারাপের কোনো বালাই নেই। আমার মন যা চেয়েছে তাই করব, জাস্ট ডু ইট, যাচ্ছে তাই কর। অ্যাকচুয়ালি পাপ করি আর পুণ্য করি, দুটোই কিন্তু আমাকে কর্মের বন্ধন সৃষ্টি করবে। পুণ্যময় পাপময় যেভাবেই হোক, আমার কর্মটি উভয় কর্মই বন্ধন সৃষ্টি করে। পাপ করলে যেমন আমাকে আরেকটি দেহ লাভ করতে হবে এবং কিছু খারাপ প্রতিক্রিয়া ভোগ করতে হবে, পুণ্য করলেও আমাকে আরেকটি দেহ লাভ করতে হবে, সেখানে কিছু ভালো প্রতিক্রিয়া ফল ভোগ করতে হবে। পাপ করেছি তাই আমি পঙ্গু, পুণ্য করেছি তাই আমি মেধাবী। কিন্তু পঙ্গু হতে আর মেধাবী হতে দুই ক্ষেত্রে আমাকে দেহ ধারণ করতেই হবে। আমি তাহলে দেহের বাইরে যেতে পারলাম না, জন্ম মৃত্যুর চক্র থেকে আমি বের হতে পারিনি। হম, একটা বিজ্ঞানী হিসেবে জন্মগ্রহণ করার জন্য তো আমাকে মাতৃগর্ভে আসতে হবে। তা পাপ করি পুণ্য করি, উচ্চতর লোকে যাব, পুণ্য করে উচ্চতর লোকে যাব, তো সেখানেও আমাকে জন্ম নিতে হবে, সেখানেও বৃদ্ধ হতে হবে, সেখানেও রোগ ব্যাধি আছে, সেখানেও মৃত্যু আছে। দেবতাদের রোগ ব্যাধি আছে। দেবতাদের যদি রোগ ব্যাধি না থাকতো, তাহলে সেখানে ডাক্তার কিসের জন্য? দেবতাদের ডাক্তারকে অশ্বিনী কুমারগণ, তারা হচ্ছে দেবতাদের ডাক্তার। অশ্বিনী ঠাকুরের ব্রত করে অনেক মারা,
সন্তানের সুস্থতার জন্য। তো ওরা হচ্ছে দেবতাদের ডাক্তার। তো ওখানে ডাক্তার কেন আছে? তার মানে রোগ আছে। তো জন্ম মৃত্যু জরা ব্যাধি সবখানে আছে। আমি পুণ্যকর্ম করি, দেবতা হই, আর পাপ কর্ম করি, আসরিক রাক্ষস লোকে চলে যাই, বা নাগ লোকে চলে যাই, নিচে পাতালে। যেখানেই যাই না কেন, জন্ম মৃত্যু জরা ব্যাধি আমাকে ভোগ করতেই হবে। তারপরেও একদম নাস্তিক হওয়া চেয়ে এরা বেটার। কেন? এরা শাস্ত্রবিধি অনুসরণ করার মাধ্যমে একটু উন্নত হতে পারে। তারা নিয়ন্ত্রিত ইন্দ্রিয় সম্ভোগ করে। শাস্ত্রীয় বিধিনিষেধ অনুসরণ করা মানে হচ্ছে কর্মকাণ্ড অনুসরণ করা। শাস্ত্রীয় বিধিনিষেধ গুলোকে বলা হয় কর্মকাণ্ড, যেটা একটু নিয়ন্ত্রিত ইন্দ্রিয় তৃপ্তি। যে ব্যক্তি নির্বিচারে নারী সঙ্গ করছে, তার চেয়ে যে বিয়ে করে একজনের সাহচর্য নিচ্ছে, সে অনেক বেটার। সে বৈদিক সিস্টেম অনুসারে বিবাহ প্রথা মেনে গুরুজনদের আশীর্বাদ নিয়ে একজনের সাথে সময় কাটাচ্ছে। তারটাও তৃপ্তির, কিন্তু এখানে একটা বাউন্ডারি আছে, কন্ট্রোল আছে। এইভাবে সংযত হওয়ার একটা প্র্যাকটিস তার ভেতরে হয়ে যায়। এইভাবে শাস্ত্রবিধি অনুসরণ করতে করতে এইসব মানুষ ক্রমশ সংযত হয় এবং ধীরে ধীরে ইন্দ্রিয় সুখ সম্ভোগে অনাসক্তি অর্জন করে। একটু একটু যখন কন্ট্রোল করা শিখবে, তখন এক্সট্রিমলি কন্ট্রোল করে নিতে পারবে সে নিজে। এই হচ্ছে কর্মকাণ্ডের উদ্দেশ্য। কর্মকাণ্ডের কিন্তু আর কোনো উদ্দেশ্য নেই। কর্মকাণ্ড দিয়ে ভগবানকে লাভ করা যায় না। কর্মকাণ্ড দিয়ে কতটুকু যাওয়া যায়? একটু কন্ট্রোল আসে, একটু একটু অনাসক্তি আসে। তা আমরা যেটাকে ধর্ম নামে চিনি, এটা আসলে কর্মকাণ্ড, আর কিছুই না। অ্যাকচুয়াল ধর্ম কিন্তু এটা না। অ্যাকচুয়ালি ধর্ম বললে যেটা বোঝায়, সেটা হচ্ছে কৃষ্ণ ভক্তি। এটা হচ্ছে পরম ধর্ম, আত্যন্তিক ধর্ম বলা হয়। আত্যন্তিক মানে হচ্ছে সুপ্রিম। অত্যন্ত শব্দটা থেকে আত্যন্তিক শব্দটা এসছে। সুপ্রিম রিলিজিয়ন, আত্যন্তিক ধর্ম বা আত্যন্তিক মঙ্গল বলা হয় কৃষ্ণ ভক্তিকে। আর আমরা যে ধর্মগুলোকে চিনি, আসলে এগুলো হচ্ছে ইন্দ্রিয় তৃপ্তি, কিন্তু কন্ট্রোলে আর কি। এগুলো ইন্দ্রিয় তৃপ্তি। তো ইন্দ্রিয় তৃপ্তি কন্ট্রোল হোক আর আনকন্ট্রোল হোক, দুটোই কিন্তু বৃহৎ দৃষ্টিতে পাপ। পাপের অর্থ হচ্ছে ভগবানের ইচ্ছার অমান্যতা বা বিরুদ্ধতা। তো বেদে বা শাস্ত্রে আমাদেরকে নিয়ন্ত্রিত ভাবে ইন্দ্রিয় তৃপ্তি করার পরামর্শ বা সিস্টেম দিয়েছে, যা অ্যাকচুয়ালি বৃহৎ সেন্সে। ভগবান বলছেন তার ধামে ফিরে যেতে, আর আমি বলছি না, আমি এখানে একটু কন্ট্রোলে হলো, আমাকে একটু কিছু করতে দাও। তাহলে এটা তার ইচ্ছার বিরুদ্ধে হয়ে গেল। এটা এক সেন্সে পাপ। আমরা দেখলাম দু ধরনের ব্যক্তি, একজন পাপ পুণ্যের বিচার করে না, আর একজন বিচার করে চলে। দুই ক্ষেত্রেই তাদেরকে জন্মগ্রহণ করতে হয়, পুণ্যের ফল বা পাপের ফল এগুলো ভোগ করতে হয়। জড়বন্ধন থেকে মুক্ত হওয়ার সুযোগ তাদের নেই। জড়বন্ধন থেকে মুক্ত হতে গেলে নিস্তৈর্গুণ্য হওয়া উচিত। যে ধর্মীয় বিধিনিষেধ বা আচার অনুষ্ঠান আমাকে এই জগৎ থেকে মুক্ত করতে পারবে না, সেই ধর্ম ভগবান পরিত্যাগ করতে বলেছেন। এখানে সর্বধর্মান পরিত্যাজ্য মাম একং শরণং ব্রজ, সকল ধর্ম পরিত্যাগ করে কেবল আমার শরণাগত হও, ভগবান বলছেন। তো ভগবান ধর্ম পরিত্যাগ করতে বলছেন, এটা কেমন কথা? একজন ভগবান হয়ে তিনি কিভাবে ধর্ম পরিত্যাগ করতে বলেন? তিনি কোন ধরনের ধর্ম পরিত্যাগ করতে বলেছেন? যেগুলো ইন্দ্রিয় তৃপ্তির ধর্ম, কর্মকাণ্ডীয় ধর্ম, সেগুলো তিনি পরিত্যাগ করতে বলেছেন। কিন্তু প্রকৃত ধর্মের কাজ হচ্ছে নিস্তৈর্গুণ্য, অর্থাৎ জড়া প্রকৃতির গুণগুলো থেকে মুক্ত হয়ে অপ্রাকৃত বা চিন্ময় স্থিতি লাভ করা। এটা প্রকৃত ধর্মের উদ্দেশ্য, বা এটাই প্রকৃত ধর্ম। কিন্তু কর্মকাণ্ড আমাদেরকে ততটুকু পর্যন্ত নিয়ে যায় না, কাছাকাছি নিয়ে যায়। এটা আমাদেরকে একটু এগিয়ে দেয়। এ কারণে কর্মকাণ্ডটা হচ্ছে একটা উপায়, কিন্তু এটা উদ্দেশ্য না। কর্মকাণ্ড আমাকে এর কাছাকাছি নিয়ে যেতে পারে, নিয়ন্ত্রিত হওয়ার কিছু শিক্ষা দেয়, কিন্তু আমাকে জড়বন্ধন থেকে মুক্ত হতে দেয় না। জড়বন্ধন থেকে মুক্ত হতে হলে আগে আমরা বুঝি জড়বন্ধনটা কোথায় কোথায় আছে। কর্মকাণ্ডের গতি হচ্ছে স্বর্গ, স্বর্গ পর্যন্ত। খুবই ইম্পর্টেন্ট এই বিষয়গুলো জানা। না হলে আমরা সবকিছুকেই মনে করব ধর্ম। চারিদিকে যাই হচ্ছে ডাক ডোল পিটিয়ে সবকিছুকে আমরা মনে করব ধর্ম, এবং সেগুলোতে খুব নিষ্ঠা রুচি আসবে আমাদের। যেহেতু বুঝবো না, সবকিছুকে আমরা মনে করব সবকিছুই আমরাও করি, তো ধর্ম আমরাও করি, আমরাও পূজা অর্চনা অনেক কিছু করি, কিন্তু কিভাবে করছি এবং আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে তা বুঝতে হবে। আমরা আশেপাশে যা কিছু করছি সেগুলো আমাদেরকে স্বর্গ পর্যন্ত নিয়ে যাবে। কর্মকাণ্ডের গতি সর্বোচ্চ স্বর্গ পর্যন্ত, কিন্তু স্বর্গটাও এই জড় জগতের ভেতরেই। আমরা কোনো মানুষ মারা গেলে তাকে লিখে দিই সামনে স্বর্গীয় বা স্বর্গীয়া, ঠিক আছে, উনি স্বর্গ পর্যন্ত গেছে। আমাদের এটা হচ্ছে ভূলোক, এর উপরে আছে ভূবরলোক, এরপরে আছে স্বর্গলোক, এর উপরে জনলোক, তপলোক, মহরলোক,
ব্রহ্মলোক বা সত্যলোক। বলা হচ্ছে যদি ব্রহ্মলোকেও যায়, একদম সর্বোচ্চ ব্রহ্মা যেখানে থাকেন, সৃষ্টিকর্তা ব্রহ্মা, চতুর্মুখী ব্রহ্মা যেখানে থাকেন, সেখানে গেলেও ফিরে আসতে হবে, পুনর্জন্ম হবে। আব্রহ্মা ভুবনাল্লোকা পুনরাবর্তিন অর্জুনা মামুপেত্য তু কৌন্তেয় পুনর্জন্ম না বিদ্যতে। হে অর্জুন, এই ভুবন থেকে ব্রহ্মলোক পর্যন্ত সমস্ত লোকই পুনরাবর্তনশীল। পুনরাবর্তনশীল মানে জন্ম হবে, মৃত্যু হবে, জরা ব্যাধি হবে। আমরা ব্রহ্মার ছবি দেখি, তাই না? তিনি একদিন মারাও যাবেন, তবে তার আয়ুটা আমাদের মতো না, তার আয়ু অনেক বেশি, কিন্তু তার হিসেবে সেটা 100 বছর। প্রত্যেকে 100 বছর বাঁচছে যার যার লোকের হিসেবে। পৃথিবীর লোক অনুসারে 365 দিনে 1 বছর, কিন্তু ব্রহ্মার দিন আর আমাদের দিন সমান না, টাইম স্প্যান অনেক বেশি। যত উপরের দিকে যাবে তত সময়ের স্প্যান তত বেশি, সময়ের পরিমাণ তত বেশি। ওখানে একটা সেকেন্ড আমাদের কয়েকটা দিনের সমান হবে, এরকম। তো ওই হিসেবে তিনি 100 বছর বাঁচেন, তারও মৃত্যু হবে, তারও দিন রাত্রি হয়, তিনি অমর না। এখানে বলা হচ্ছে এইখান থেকে ব্রহ্মলোক পর্যন্ত সবারই মরণ হবে, কিন্তু কেউ যদি আমার কাছে আসে তার পুনর্জন্ম হবে না। তো প্রকৃত ধর্ম হচ্ছে ভগবানের কাছে ফিরে যাওয়ার ধর্ম। সবই পুংস পর ধর্ম যত ভক্তির অজস্রজে অহৈতুকী অপ্রতিহতা ইয়াত্মা সুপ্রসিদ্ধতি। অহৈতুকী অপ্রতিহতা এবং অজস্রজে, অজস্রজে মানে হচ্ছে এটা ভগবানের আরেকটা নাম। পরধর্ম, পরধর্ম মানে হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম। আমি আগেই বলেছিলাম পর শব্দের অর্থ হচ্ছে শ্রেষ্ঠ বা উত্তম। পরধর্ম মানে হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম হচ্ছে সেটি যেটা অজস্রজ ভগবানের চরণে অহৈতুকী এবং অপ্রতিহতা ভক্তি উৎপাদন করে। ইয়া আত্মা সুপ্রসিদ্ধতি, যার দ্বারা আত্মা অত্যন্ত প্রসন্নতা লাভ করে, চির শান্তি খুঁজে পায়। কর্মকাণ্ড দিয়ে কিন্তু ব্রহ্মলোক পর্যন্ত হয়তো যাওয়া যাবে, এর বেশি যাওয়া যাবে না। স্বর্গে বা এর উপরে সপ্তর্ষি লোকে, ধ্রুবলোকে, যেখানে অনেক কাল আয়ু লাভ করা যাবে, অনেক দীর্ঘ যৌবন লাভ করা যাবে, অনেক সুন্দরী রমণী লাভ করা যাবে, অনেক সুখ পাওয়া যাবে, কিন্তু তাদেরও মৃত্যু হবে। এমনকি ব্রহ্মা, সৃষ্টির প্রথম জীব, তারও মৃত্যু হবে। এইটাই বলছেন ব্রহ্ম ভুবনাল্লোকা, ব্রহ্মলোক পর্যন্ত সবখানে জন্ম মৃত্যু হবে। কর্মকাণ্ড অনুসরণ করে লাভ নেই, এতে আমাদের জীবনের সমস্যা, জন্ম মৃত্যু জরা ব্যাধি ঘুষবে না, এ থেকে মুক্ত হতে পারবো না। জীবনের প্রকৃত সমস্যা বা 4টি সমস্যা হলো জন্ম মৃত্যু জরা ব্যাধি। বইয়ে 126 পৃষ্ঠার নিচে একটা ফোড়ার উদাহরণ দেওয়া হয়েছে, দৃষ্টান্ত। একজনের ফোড়া হয়েছে, তো ডাক্তার তাকে একটা মলম দিয়েছে, বলছে যেখানে যেখানে ফোড়া হবে এই মলমটা লাগিয়ে দেবেন, ভালো হয়ে যাবেন। তো তার হাতে ফোড়া হয়েছে, সে হাতে লাগিয়েছে। কবজিতে সে ফোড়াটা এসছে, কবজিতে লাগিয়েছে। হাঁটুতে বা পায়ে ফোড়াটা দেখা যাচ্ছে, আবার সেখানে লাগিয়েছে। যেখানে ফোড়া উঠছে সে সেখানে মলমটা লাগাচ্ছে, এইভাবেই চলতেই আছে। কিন্তু সে ফোড়া ওঠার যে যন্ত্রণা বা এই যে পুরো কার্যক্রম থেকে সে কিন্তু মুক্ত হতে পারেনি। সে ক্ষণস্থায়ী ভাবে হয়তো সমাধান পাচ্ছে, কিন্তু পার্মানেন্ট সমাধান পাচ্ছে না। তখন ডাক্তারকে বললো, তখন পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেল তার রক্তে দূষণ। তো রক্তে যদি সমস্যা হয়, মলম আর ফোড়াতে লাগিয়ে কি লাভ হবে? আলটিমেটলি আমি কোনো সমাধান পেলাম না। এই কর্মকাণ্ড আমাদেরকে এই ধরনেরই সমাধান দেয়। এখানে দুঃখ পাচ্ছ, স্বর্গে যাও। তো ওখানেও দুঃখ পাবে, তারপর তো ওখান থেকে আবার আরেকটা জায়গায় যেতে পারো। এভাবে আমরা নাগরদোলার মতো উপর থেকে নিচে, নিচে থেকে উপরে, মাঝখানে ঘুরপাক খাচ্ছি। জন্ম মৃত্যু জরা ব্যাধি থেকে আমরা মুক্ত হতে পারছি না। আমরা একটু দেখি জন্ম মৃত্যু জরা ব্যাধি কেমন। জন্মের বিবরণ সম্পর্কে পড়ি। 127 পৃষ্ঠায় আসুন। জন্ম। জন্মের সময়টা জীবাত্মার জন্য অত্যন্ত যন্ত্রণাদায়ক। মাসের পর মাস মানব ভ্রূণকে মাতৃগর্ভে একটি অন্ধকারাচ্ছন্ন ছোট্ট থলির মধ্যে জড়সড় হয়ে থাকতে হয়। এই সময়ে উদরের অম্ল, বাসু, কটু পাচক রসের সঙ্গে পাতলা জরায়ু গাত্রের সংস্পর্শে গর্ভস্থ শিশুকে মাঝে মাঝে তীব্র প্রদাহ সহ্য করতে হয়। এছাড়া উদরের 32 ইঞ্চি লম্বা পৌষ্টিক নালী, পাকস্থলী ও নানা অঙ্গের মধ্যে সংকুচিত হয়ে থাকা শিশুটিকে অবিরাম তীব্র চাপ সহ্য করতে হয়। এরকম চাপে শিশুর দেহটি ধনুকের মতো বাঁকা হয়ে যায়। এছাড়া জরায়ু গাত্রে বা উদরে ক্ষুধার্ত কৃমিকীটের উপদ্রবের ফলেও শিশুটি গাত্রচর্মের চুলকানি, প্রদাহ হয়, তাতে কষ্ট পেতে হয়।
শিশু ওই থলিতে মলমূত্র পরিত্যাগ করে ও সেখানেই মাসের পর মাস তাকে থাকতে হয়, মাথা নিচের দিকে ও পা উপরের দিকে করে। হরে কৃষ্ণ। তো আমরা দেখলাম কত কষ্ট। একে তো গায়ে বিভিন্ন ঘা, কৃমি কীটের কারণে ঘা হয়ে গেছে শিশুর। তো মা টক খাবে, টক খেলে কি হবে? ওই শিশুর আরো যন্ত্রণা হবে। ওই যন্ত্রণায় এ, আমার সন্তান আস্তে আস্তে বড় হচ্ছে, আমার ডাকে সাড়া দিচ্ছে, এভাবে মা খুশি হয়ে যাবে। এই যন্ত্রণা কিন্তু শুধু যে মানব শরীরে তা না, প্রত্যেকটা শরীরে, প্রত্যেক প্রাণীর শরীরে এই যন্ত্রণা হয়। এরপর জরাটা আরেকজনে পড়ুন। বৃদ্ধ বয়সে দুঃখ কষ্টের সীমা থাকে না, এর জন্য কেউই চায় না বৃদ্ধ হতে, কিন্তু কালের অনিবার্য গতিতে প্রত্যেককেই বৃদ্ধ হতে বাধ্য হয়। কেউই বৃদ্ধের যত্ন নিতে ভালোবাসে না। আত্মীয় স্বজনরা কেবল ভাবতে থাকে পরিবারের বৃদ্ধ ব্যক্তিটি কখন বিদায় নেবে। এটি এক কঠোর বাস্তবতা। পরিবারের বৃদ্ধ ব্যক্তি এক অবাঞ্ছনীয় বোঝা স্বরূপ। সেজন্য আজকাল অনেক বাড়ির বৃদ্ধদের বৃদ্ধাবাসে রেখে আসতেও পিছপা হয় না। এজন্য প্রত্যেক শহরে গড়ে উঠছে বৃদ্ধাবাস। বৃদ্ধেরা ভালোবাসা পায় না, সেজন্য প্রায়ই তারা কুকুর বিড়ালকে ভালোবাসতে থাকে, বিশেষত পাশ্চাত্যে। এছাড়াও তাদের চোখের সামনেই তাদের বন্ধু বান্ধব পরিচিতদের মৃত্যু ঘটতে থাকে। সেজন্য বৃদ্ধরা মানসিকভাবে বিষণ্ণ, কাতর হয়ে পড়ে। মানসিক সমস্যা ছাড়াও দেহও তাদের সঙ্গে আদৌ সহযোগিতা করে না। সুন্দরতম শরীরটিও কুষ্টি হয়ে উঠতে থাকে এবং নিত্য নতুন যন্ত্রণার সৃষ্টি করতে থাকে। নচিকেতার একটা গান আছে, ছেলে আমার মস্ত বড় মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ওপার, নানান রকম জিনিস আর আসবাব দামি দামি, তার চেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি। ছেলের আমার আমার প্রতি অগাধ সম্ভ্রম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। বৃদ্ধ ব্যক্তিকে সংসারে কেউ ভালোবাসে না, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে সে নিজেই তার নিজের শরীরটাকে ভালোবাসে না। একটা সময় আসে সে নিজেই বলে, হে ভগবান, এত কষ্ট দেওয়ার চেয়ে আমাকে নিয়ে যাও। কারণ তার নিজের শরীর থেকে সে অনেক কষ্ট পায়। দাঁত নেই, চোখে ভালো দেখতে পায় না, চলতে গিয়ে আছাড় খায়। আগে যা ভালো ভালো খেত, অনেক চিবিয়ে চিবিয়ে খেত, এখন তা পারছে না। মন চাচ্ছে, কিন্তু মনের তো চাওয়া বন্ধ হয়নি, তাই না? শরীর অপারক হয়ে গেছে কিন্তু কিন্তু মন কিন্তু চাচ্ছে। তো এই যে মন চাইছে কিন্তু সে অপারক, শরীর সাপোর্ট দিচ্ছে না। এটা যে কত বড় কষ্টের, এটা যিনি বৃদ্ধ হয়েছেন তিনি বুঝেন। তো মন চাইছে কিন্তু তিনি পারছেন না। আগে কত জায়গায় ঘুরে বেড়াতেন, এখন সবাই ঘুরতে চলে যায়। আর বৃদ্ধ ব্যক্তিরা বাসায় কি জন্য থাকেন? ওই ঘরটাকে পাহারা দেওয়ার জন্য। তাদেরকে আমরা সেভাবেই কাজে লাগাই। তাদের বিনোদনের কোনো বিষয় নেই। হ্যাঁ, সবাই সেলফি তুলবে এই তুলবে, কিন্তু বৃদ্ধ ব্যক্তি সেই সেলফিতে নেই। তো এটা যে কত বড় একটা, মানে একটা ব্যক্তিকে অবহেলিত বোধ করায়, এটা ওই বৃদ্ধ ব্যক্তিই বলতে পারে। এ কারণে বৃদ্ধ জীবনটাকে ওই বৃদ্ধ নিজেই ভালোবাসে না। তার এই তার এই দশাটা তার কাছেই পছন্দ না, অন্যদের কাছে কি পছন্দ হবে? এই জন্য কেউ বৃদ্ধ হতে চায় না, কারণ বৃদ্ধ বয়সে অনেক অবহেলা পেতে হয়, অনেক কিছু থেকে বঞ্চিত থাকতে হয়। জীবন খুবই দুর্দশাময় হয়ে যায়। পায়খানা প্রস্রাবের ঠিক নেই, কখনো বাথরুমে, কখনো বিছানায়, আরেক যন্ত্রণা। এই কারণে যিনি বৃদ্ধ উনি নিজেই ভগবানের কাছে প্রার্থনা করেন, হে ভগবান, আমাকে একটু তাড়াতাড়ি নিয়ে যাও। কিন্তু ভগবান তো ভগবানের হিসাবে নিয়ে যাবে, তার যা কর্মফল সেটা তাকে ভোগ করতেই হবে। তো বার্ধক্য এটাও কিন্তু একটা জন্ম মৃত্যুর মতোই একটা কষ্টদায়ক। এমনকি মৃত্যুর চেয়েও বার্ধক্য অনেক সময় বেশি কষ্টদায়ক হয়ে থাকে। যেমন ভগবান অশ্বত্থামাকে মৃত্যু দেয়নি, তাকে বেঁচে থাকার অভিশাপ দিয়েছে। তুমি বেঁচে থাকো, তোমার মৃত্যু হবে না। তো এখনো বেঁচে আছে। সেই দাপরের অশ্বত্থামা, গুরু দ্রোণাচার্যের পুত্র অশ্বত্থামা এখনো বেঁচে আছে। কিভাবে বেঁচে আছে? এইভাবে জটাগ্রস্ত হয়ে বেঁচে আছে। এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছে, কিন্তু তার মরণ হচ্ছে না। এটা অনেক সময় মৃত্যুর চেয়েও দুঃসহ, এভাবে জরাগ্রস্ত হয়ে বেঁচে থাকাটা। এরপর আসি নেক্সট, ব্যাধি। ব্যাধিটা আরেকজন পড়ুন। আজ মানুষ গর্ব করে যে চিকিৎসা বিজ্ঞানের প্রভূত উন্নতির ফলে মানুষের গড় আয়ু অনেক বেড়ে গেছে। একবার একটি
হোর্ডিং এ লেখা হয়েছিল, উই মে লিভ লঙ্গার বাট নট হ্যাপিয়ার। আমরা বেশি দিন বাঁচতে পারি কিন্তু সুখে নয়। আমরা জীবনকে দীর্ঘায়িত করতে পারি কিন্তু তার দ্বারা আমরা দেহজ যন্ত্রণা ভোগকেও দীর্ঘায়িত করে থাকি। হাজার 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 রকমের ব্যাধি রয়েছে। চিকিৎসা বিজ্ঞানের বহু মিরাকল সত্ত্বেও ব্যাধি মানুষের নিত্য সঙ্গী। পৃথিবীর প্রতিটা মানুষের স্বাভাবিক মৃত্যুর সার্টিফিকেট লেখা থাকে কোনো না কোনো ব্যাধির নাম। বহু মানুষের জন্মই হয় ব্যাধি নিয়ে। শৈশব থেকে জীবনের যে কোনো সময় ব্যাধিতে ভুগতে হয় মানুষকে। ক্যান্সার, হৃদরোগ, সুগার, রক্তচাপ, এইডস, কত কি। আমরা কিছু সময়ের জন্য একটি রোগ আরোগ্য করতে পারি কিন্তু সম্পূর্ণত রোগ হওয়াকে বন্ধ করতে পারি না। হরে কৃষ্ণ। রোগকে সাময়িকভাবে বন্ধ করা যায় কিন্তু পুরোপুরি বন্ধ করা যাচ্ছে না। আর আমরা হয়তো একটা রোগ থেকে বাঁচছি, প্রকৃতি আমাদের জন্য আরো কতটা রোগ অলরেডি লাইনে দাঁড় করিয়ে রেখেছে ঠিক নেই। হয়তো সম্প্রতি আমরা করোনা থেকে বেঁচে উঠলাম। একটু চিন্তা করে দেখুন, একটা সামান্য রোগ করোনা, তাতে কোটি কোটি মানুষ চলে গেছে। তাহলে দেখুন ব্যাধি, মশার কামড়েও কত কিছু হয়েছে, ডেঙ্গু প্রাদুর্ভাব ঘটিয়ে দেয়, অনেক মানুষ মারা যায়। একটা সময় হাম, বসন্ত এগুলো ছিল ভয়ঙ্কর বিষয়। তো সেগুলো হয়তো মানুষ টিকা দিয়ে পার পেয়ে যাচ্ছে, কিন্তু নতুন নতুন আরো অনেক রোগ প্রকৃতি রেডি করে নিচ্ছে, আরো মারাত্মক মারাত্মক রোগ, এগুলো থেকে নিস্তার নেই। মানে আমি যেভাবেই চাই না কেন রোগ থেকে আমি মুক্ত হতে পারবো না। একটার হয়তো সলিউশন বের করেছি, আরো 100টা আমার জন্য স্টক গোডাউনে স্টক করা আছে প্রকৃতির দ্বারা। একটা আমি কাটিয়ে উঠবো, আর একটা তিনি ছেড়ে দেবেন। এরপর মৃত্যু, আরেকজন পড়ুন। হরে কৃষ্ণ প্রভু। মৃত্যুর অভিজ্ঞতা কেমন? গরুড় পুরাণে উল্লেখ করা হয়েছে যে মৃত্যুপ্রত যাত্রী মানুষ এমন যন্ত্রণা অনুভব করে যা 40,000 কাঁকড়া বিছের দংশনের যন্ত্রণার সমান। শ্রী ভগবদ্গীতাতে কপিল মুনি তার মাতৃদেবীকে মৃত্যুর অভিজ্ঞতার প্রকৃত রূপ জানিয়েছেন। সেই রুগ্ন অবস্থায় ভিতরের বায়ুর চাপে তার চক্ষু ঠিকরে বেরিয়ে আসে এবং কফের দ্বারা তার শ্বাসনালী রুদ্ধ হয়ে যায়। তার নিঃশ্বাস নিতে তখন খুব কষ্ট হয় এবং তার গলা দিয়ে ঘর ঘর শব্দ বের হয়। এইভাবে সে মৃত্যুশয্যায় শয়ন করে। তার আত্মীয় বন্ধুরা তাকে ঘিরে তখন শোক করতে থাকে এবং যদিও সে তাদের সঙ্গে কথা বলতে চায়, তবুও কালপাশের বশবর্তী হয়ে সে তার আত্মীয় স্বজনদের এইভাবে ক্রন্দন করতে দেখে। গভীর দুঃখে তার প্রাণ ত্যাগ করে। সে অসহ্য বেদনার অচেতন হয়ে অত্যন্ত করুণ অবস্থায় মৃত্যুবরণ করে। দেহের মধ্যে জীবাত্মা বাস করতে করতে এতই অভ্যস্ত হয়ে পড়ে যে দেহটি জরাজীর্ণ হয়ে গেল সে ওই দেহটি পরিত্যাগ করতে চায় না। ঠিক যেমন কোনো মানুষ সেই তার গৃহ থেকে বিতাড়িত হতে চায় না, এমনকি ক্ষুদ্র ক্ষুদ্র জীবেরাও মৃত্যুকে এড়ানোর জন্য বিস্ময়কর কলা কৌশল প্রদর্শন করতে থাকে। কিন্তু মৃত্যু প্রত্যেক জড় দেহধারী জীবের জন্য অনিবার্য এবং একই রকম অনিবার্য মৃত্যুর সাথে সংশ্লিষ্ট যন্ত্রণা, বেদনা এবং ভীতি। হরে কৃষ্ণ। তা আমরা দেখলাম মৃত্যুর সময় কেমন অবস্থা হয়। 40,000 কাঁকড়া বিছা, একটা কাঁকড়া বিছা কামড়ালে যে যন্ত্রণা, এগুলো সাধারণ বিছা না, কাঁকড়া বিছা মানে পাহাড়ি বিছাগুলো। 40,000 কাঁকড়া বিছা যদি একসাথে 40,000 জায়গায় কামড়ায়, কি হবে অবস্থাটা? ওই সময় কি রকম যন্ত্রণা হবে? আসলে তো যেহেতু মৃত্যু মানুষের জীবনে একবারই আসে, সেজন্য ওই স্বাদ, ওই অভিজ্ঞতা আমাদের এখনো পর্যন্ত হয়নি। এখনো পর্যন্ত এমন কোনো যন্ত্রণা আসেনি যেটা মৃত্যুর সমান। একবারই আসবে এবং ওইটাই শেষ। তো বায়ুর চাপ, ভিতরে শ্বাস নিতে চাচ্ছি, পারছি না, কফ আটকে গেছে, ঘর 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 শব্দ হচ্ছে। এরপরে শরীরে বিভিন্ন ধরনের চাপ, নিম্নচাপ, ঊর্ধ্বচাপ, মধ্যবর্তী চাপ, বিভিন্ন ব্যথা। এরপরে আত্মীয় স্বজনদের চোখের জল, এগুলোতে আমার অস্থিরতা। স্বাভাবিকভাবে আমরা যাদেরকে ভালোবাসি তাদের চোখের জল আমাদেরকে অস্থির করে তোলে। যেমন যে মা বাবা সন্তানকে ভালোবাসে অনেক,
সেই মা বাবা সন্তানের চোখে একটু জল দেখলেই সে অস্থির হয়ে ওঠে। এইভাবে যখন আত্মীয় স্বজনরা তার চারপাশে কান্নাকাটি করবে, তো তার তো অবস্থা খারাপ, সে ঠিক থাকতে পারবে না। সুতরাং জন্ম, মৃত্যু, জরা ও ব্যাধির কষ্টগুলি সম্পর্কে অবহিত ও সচেতন হওয়া গুরুত্বপূর্ণ। কেন আমাদের এই কষ্টগুলো, এই এই জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি, এগুলো যে দোষ, ভগবত গীতায় বলা হচ্ছে জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি, দুঃখ দোষানুদর্শনম। এগুলো যে দোষ, এই দোষগুলো দেখা দরকার। কেন দেখা দরকার আমি এক প্রশ্ন করছি আপনাদেরকে, কেন আমাদের জন্ম মৃত্যু এই দুঃখগুলো সম্পর্কে সচেতন হওয়া দরকার? উত্তর কি হবে? জড়জীবন যে চরমভাবে দুর্দশাজনক সে সম্বন্ধে যদি কেউ সম্পূর্ণভাবে নিশ্চিত না হয়, তাহলে সে পারমার্থিক জীবন গ্রহণ করতে পারে না। সে ভগবানের চরণ দৃঢ়ভাবে ধরতে পারবে না যদি কেউ জন্ম মৃত্যুর দুঃখ সম্পর্কে ভালো মতো অবহিত না হয়, সচেতন না হয়, না জানে যে আরেকটা দেহে গেলেই আমার কি কি কষ্ট ভোগ করতে হবে, এমনকি এই দেহেই বা আমাকে কি কি কষ্ট ভোগ করতে হচ্ছে, কষ্টগুলোর ধরন কেমন, কি কি কষ্ট দুঃখ কষ্ট ভোগ করেছি জন্মের সময়, মৃত্যুর সময় কি দুঃখ কষ্ট ভোগ করব। তো মৃত্যু আসার আগেই আমাকে রেডি হয়ে যেতে হবে যাতে ভোগ করতে না হয়। এবং এই মানব জীবনটা একটা বিশাল চান্স, দুর্লভ সুযোগ এই মানব জন্মটা, যাতে করে আমি এ থেকে মুক্ত হতে পারি। তো সে পারমার্থিক জীবন গ্রহণ করতে পারবে না যদি এগুলোর সম্পর্কে ভয় না থাকে। তার জন্ম, মৃত্যু, জরা, ব্যাধিকে যে ভয় পাবে না, সে কৃষ্ণকে ভালোবাসতে পারবে না। এ কারণে জানা দরকার, সচেতন হওয়া গুরুত্বপূর্ণ। তাহলে কেন গুরুত্বপূর্ণ? পারমার্থিক জীবনে যাতে সে সিরিয়াস, না হলে ফেলা ফেলা থাকবে, তার পারমার্থিক জীবনে সে সিরিয়াস হতে পারবে না। প্রতিনিয়ত তো মানুষ দেখছে যে অন্য কেউ মৃত্যুবরণ করছে এবং কষ্ট পাচ্ছে, তারপরেও তো সেই ভগবানের শরণাপন্ন হচ্ছে না। হ্যাঁ, সে দেখছে কিন্তু সে এইভাবে ভোগ করছে না। তো সে আরেকজনকে মরতে দেখছে, কিন্তু ওই মরতে দেখলেই তার মৃত্যুর অভিজ্ঞতা হয়ে যাচ্ছে না। আমি আরেকজনকে কষ্ট পাতে দেখছি, কিন্তু আমি সেই কষ্টটা ফিল করতে পারছি না, তো যদি যতক্ষণ না পর্যন্ত আমি পাচ্ছি। এই জন্য শাস্ত্র আমাদেরকে সেটা বিবরণ দিচ্ছে যে এই এই কষ্ট আছে, সেটা ভোগ করতে হবে শাস্ত্রের কথা যদি না শুনি। আর ইভেন আমি জরাগ্রস্ত হলেও, ব্যাধিগ্রস্ত হলেও, তারপরও মায়া মোহে পড়ে আমি তা ভুলে যাচ্ছি। এটাই মোহ। মনে হয় আমার কাছে সামনে একটা সমাধান আসবে এই কষ্ট থেকে বাঁচার, কিন্তু রোগের কোনো শেষ নেই। আমরা যত বের করব, মায়াদেবী প্রকৃতি আরো 100টা স্টক করে রেখেছে, তিনি শুধু সময় হলে ছাড়বেন। মানুষ মনে করছে কি একটা সময় আর কোনো রোগ থাকবে না যেটা ওষুধ থাকবে না। এটাই তো সমস্যা। আমরা খুব বিজ্ঞানকে ভরসা করে বসে আছি, বিজ্ঞানকে ভগবানের উপরে স্থান দিয়ে বসে আছি, কিন্তু ভগবান যে বিজ্ঞান থেকেও শক্তিশালী, ভগবানের প্রকৃতি বিজ্ঞানের থেকেও শক্তিশালী, এটা বুঝতে পারছি না। আপনারা এই পর্বটা পড়লে বুঝতে পারবেন যে এখানে বিজ্ঞানের কিছুটা নিন্দা করা হয়েছে। আমাদের এই যে অসংখ্য বিশ্ববিদ্যালয়, হাসপাতাল, জাগতিক কার্যকলাপ, জটিল সব আয়োজন, এই যে বিভিন্ন ধরনের উদ্ভাবন, সেগুলো আমাদেরকে কখনোই জন্ম মৃত্যুর হাত থেকে রক্ষা করতে পারবে না। কিন্তু আমরা মনে করছি আমরা একটা সময় অমর হয়ে যাব, মৃত্যুকে জয় করে নিতে পারবো, সেদিনের আশায় বসে আছি। এটাই মোহ। তো যে কারণে আমরা আশেপাশে দুঃখ ভোগ করতে দেখলেও বুঝতে পারছি না, সেটা হচ্ছে মোহ। মোহের কারণে পাচ্ছি না। আধ্যাত্মিক, আদিভৌতিক, আদি দৈবিক, 129 পৃষ্ঠায় আছে চিতাপ দুঃখ। আধ্যাত্মিক মানে হচ্ছে শরীর আমাদেরকে যে কষ্ট দেয়, মন থেকে আমরা যে কষ্ট পাই, সেটা হচ্ছে আধ্যাত্মিক কষ্ট। এটা মাতৃগর্ভে থাকার সময়ও আমরা এই ক্লেশ অনুভব করি। আদিভৌতিক মানে হচ্ছে বিভিন্ন জীব থেকে, ভূত, ভূত মানে জীব, ভূত মানে কিন্তু আর জিন পরি না, ভূত মানে জীব। যেমন মশার কামড়, সাপের কামড়, মানুষের শত্রুতা। অনেক সময় মশা মাছিও কিন্তু আমাদের প্রাণ সংশয় করে ফেলে। মশা থেকে ডেঙ্গু, কত রকম প্রাণীবাহিত অনেক রোগ হয়। এই করোনা, এটাও তো একটা জীবাণু, তাই না? এটা একটা প্রাণী, আণবিক প্রাণী আর কি। এরপর আদি দৈবিক। আদি দৈবিক মানে হচ্ছে দেবতারা যে কষ্ট দেয়। যেমন এখন ঘূর্ণিঝড়, সুনামি হয়ে গেল জাপানে, কত লাখ লাখ মানুষ মারা গেল। আদিভৌতিক ক্লেশ, বন্যা, ঘূর্ণিঝড়, ভূমিকম্প, আদি দৈবিক ক্লেশগুলোতে পাইকারি হারে মরে, আবার খুচরা হারেও মরে। যেমন
বজ্রপাত, একজন দুজন মানুষ মারা যাবে। এইভাবে দেখা যায় আধিপতিক ক্লেশ, এই ত্রিতাপ ক্লেশ, ত্রিশূল বলা হচ্ছে, ত্রিশূল 3 ধরনের বেদনা দুর্গা দেবীর হাতে থাকে। এটা কিন্তু আসলে শুধু মহিষাসুরের জন্য না, ওই মহিষাসুর গুলো কে কে, আমরা সবাই হচ্ছে সেই মহিষাসুর। আর দুর্গা দেবীর ত্রিশূলে বিদ্ধ হচ্ছে সবসময়। তিনি কেন দিচ্ছেন? কারণ কৃষ্ণ ভজনা না করলেই তিনি দিবেন। এটা অনেকটা হাউস টিউটরের মতো। আমার বাবা হাউস টিউটর রেখেছে আমাকে মানুষ করার জন্য, এখন মানুষ করতে গিয়ে সে মারবে, বেত্রাঘাত করবে, এটা কিন্তু বাবাই তাকে নিয়োগ করেছে। ঠিক এরকম কৃষ্ণ দুর্গা দেবীকে নিয়োগ করেছেন আমাদেরকে ট্রেন্ড আপ করার জন্য। যদি সোজা কথায় সোজা আঙ্গুলে ঘি না উঠে, তখন দুর্গা দেবী ত্রিশূল ব্যবহার করেন। এই ত্রিশূল হচ্ছে এই ধরনের ক্লেশগুলো। সোজা কথা মানে কি? সাধু সন্তদের কথা। তো সাধুদের কাজ আর মায়াদেবীর কাজ একই, 130 পৃষ্ঠায় পাবেন। সাধুদের কাজ আর মায়াদেবীর কাজ সেম। সাধুদের কাজ কি? বুঝিয়ে সুজিয়ে ভগবতমুখী করবে। আর মায়াদেবী যদি সাধুদের কথায় না হয়, বুঝিয়ে সুজিয়ে সে যদি ভগবত ভক্তি না করে, মায়াদেবী তখন তাকে চপেটাঘাত করবে, পদাঘাত করবে, মানে ত্রিতাপ ক্লেশ দেবে, যাতে করে তিনি স্মরণ করিয়ে দেন যে তুমি যা করছো তা ঠিক নয়। আমাদের সেশনটা একটু পরে শেষ হয়ে যাবে, তাই আমি আর দীর্ঘায়িত করব না। সবাই ভালো থাকবেন। শ্রীল প্রভুপাদ কি জয়, সমবেত ভক্তবৃন্দ কি জয়, তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল।